আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনি কি খুব সহজেই রেগে যান? কেউ একটু কথা বললেই মাথা গরম হয়ে যায়? কেউ আপনার অপমান করলে সঙ্গে সঙ্গে উত্তর দিতে ইচ্ছে করে? কখনো কি রাগের মাথায় এমন কথা বলে ফেলেছেন যে কথার জন্য পরে নিজেই আফসোস করেছেন? হয়তো কখনো মাকে এমন কথা বলেছেন যা বলা উচিত ছিল না, হয়তো ভাই বোনের সঙ্গে ঝগড়া হয়েছে, হয়তো স্বামী স্ত্রীর মধ্যে ছোট একটি বিষয় থেকে বড় ঝামেলা হয়েছে, হয়তো বন্ধুর সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে গেছে শুধু কয়েক মুহূর্তের রাগের কারণে। কিন্তু একটা প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ হলে কি করতেন? তিনি কি রাগের জবাবে রাগ করতেন? তিনি কি সঙ্গে সঙ্গে কঠিন কথা বলতেন, নাকি রাগের সময় এমন কিছু করতেন যা আমাদের জীবনও বদলে দিতে পারে? আজকের ভিডিওতে আমরা জানবো রাগ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শিক্ষা দিয়েছেন, রাগ উঠলে কি কি সুন্নাহ আমল করতে হয়, কিভাবে রাগের সময় নিজেকে থামানো যায়, এবং কেন প্রকৃত শক্তিশালী মানুষ সে নয় যে অন্যকে হারিয়ে দেয়, বরং সে যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, কারণ শেষের দিকে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে কথা বলবো, যেটা আপনার পরিবার, সম্পর্ক এবং নিজের চরিত্র সবকিছুতেই পরিবর্তন আনতে পারে। এক, রাগ কি সবসময় খারাপ? প্রথমে একটি বিষয় বুঝতে হবে, রাগ নিজে সবসময় গুনাহ নয়। মানুষের স্বাভাবিক অনুভূতির মধ্যে রাগও আছে। কখনো অন্যায় দেখলে রাগ হতে পারে, কেউ আপনাকে কষ্ট দিলে রাগ হতে পারে, কেউ আপনার সঙ্গে খারাপ আচরণ করলে রাগ হতে পারে। সমস্যা হলো রাগ আসার পর আপনি কি করেন। কিন্তু রাগের কারণে আপনি কি কাউকে গালি দেবেন, অপমান করবেন, মারধর করবেন, সম্পর্ক ছিন্ন করবেন, নাকি নিজেকে থামাবেন? এখানেই আসল পরীক্ষা। দুই, প্রকৃত শক্তিশালী কে? আমরা সাধারণত শক্তিশালী বলতে কি বুঝি? যে অনেক শক্তিশালী, যে অন্যকে হারিয়ে দিতে পারে, যে তর্কে সবাইকে চুপ করিয়ে দিতে পারে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শক্তির একটি ভিন্ন সংজ্ঞা দিয়েছেন। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শক্তিশালী সে নয় যে কুস্তিতে অন্যকে পরাজিত করে, বরং শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। একবার কথাটা আবার ভাবুন, শক্তিশালী সে নয় যে কুস্তিতে অন্যকে পরাজিত করে, বরং শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আপনি হয়তো একজন মানুষকে তর্কে হারিয়ে দিলেন, কিন্তু আপনি কি নিজের রাগকে হারাতে পারলেন? আপনি হয়তো অন্য একজনকে চুপ করিয়ে দিলেন, কিন্তু আপনার জিহ্বাকে কি আপনি থামাতে পারলেন? আপনি হয়তো নিজের শক্তি দেখিয়ে দিলেন, কিন্তু নিজের নফসের উপর কি আপনি শক্তি দেখাতে পারলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শেখাচ্ছেন, নিজেকে নিয়ন্ত্রণ করাই আসল শক্তি। তিন, রাগের সময় প্রথম কাজ হচ্ছে চুপ থাকা। রাগের সময় আমাদের সবচেয়ে বড় শত্রু অনেক সময় আমাদের নিজের জিহ্বা। কারণ রাগের সময় আমরা এমন কথা বলে ফেলি যা স্বাভাবিক অবস্থায় কখনো বলতাম না। একটি কথা, তারপর আরেকটি কথা, তারপর উত্তর, তারপর পাল্টা উত্তর, তারপর ঝগড়া, আর কয়েক মিনিটের মধ্যে একটি ছোট বিষয় বড় সমস্যায় পরিণত হয়। তাই রাগের সময় নিজেকে বলুন, আমি এখন কথা বলবো না, কিছু সময় চুপ থাকুন। যে কথাটা বলতে খুব ইচ্ছে করছে সেটা সঙ্গে সঙ্গে বলবেন না, নিজেকে সময় দিন। কারণ অনেক সম্পর্ক ভেঙে যায় এমন কিছু কথার কারণে, যেগুলো মানুষ শুধু কয়েক সেকেন্ডের রাগের মধ্যে বলেছিল। না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ুন। সহিহ বুখারীতে এসেছে, দুই ব্যক্তি একে অপরকে গালি দিচ্ছিল। তাদের একজনের রাগ এতটাই বেড়ে গিয়েছিল যে তার চেহারা পরিবর্তিত হয়ে গিয়েছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি এমন একটি বাক্য জানেন, যদি লোকটি তা বলে তাহলে তার রাগ চলে যাবে। সেটি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থ আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। তাই যখন আপনার রাগ উঠবে সঙ্গে সঙ্গে এই আমলটি করুন। রাগের সময় নিজের সঙ্গে যুদ্ধ করুন, নিজেকে বলুন, আমি এখন শয়তানের প্ররোচনায় কোনো ভুল করতে চাই না। তারপর বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পাঁচ, দাঁড়িয়ে থাকলে বসে পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ নিয়ন্ত্রণের জন্য অবস্থান পরিবর্তনের কথাও শিখিয়েছেন। হাদিসে এসেছে, তোমাদের কেউ রাগ করলে সে দাঁড়িয়ে থাকলে বসে পড়বে, রাগ চলে গেলে ভালো, নইলে শুয়ে পড়বে। ভাবুন, আপনি কারো সঙ্গে তর্ক করছেন, আপনি দাঁড়িয়ে আছেন, আপনার শরীর উত্তেজিত, আপনার কণ্ঠস্বর উঁচু হয়ে গেছে। সেই সময় কি করবেন? বসে পড়ুন। আর যদি বসেও রাগ না কমে, তাহলে শুয়ে পড়ার চেষ্টা করুন। এটা খুব সাধারণ একটি আমল, কিন্তু উদ্দেশ্য হলো নিজেকে থামানো, পরিস্থিতি থেকে কিছুটা দূরে যাওয়া এবং রাগের তীব্রতা কমানো। ছয়, অজু করুন।
রাগের সময় অজু করা উপকারী একটি আমল হিসেবে বর্ণিত হয়েছে, কারণ রাগ মানুষের শরীর ও মনকে উত্তেজিত করে, আর অজু মানুষকে আল্লাহর স্মরণের দিকে ফিরিয়ে আনে। তাই যখন মনে হবে আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না, তখন বলুন আমি এখন অজু করব। অজু করুন, তারপর 2 রাকাত নফল নামাজ পড়তে পারেন, আল্লাহর কাছে সাহায্য চান, কারণ রাগের সময় আপনার সবচেয়ে বড় প্রয়োজন হলো নিজের নফসের সঙ্গে যুদ্ধ করা। 7 প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা করা। এবার আসি আরো সুন্দর একটি শিক্ষায়। ক্ষমা করা কখনো কখনো খুব কঠিন, বিশেষ করে যখন কেউ আপনাকে কষ্ট দিয়েছে। আপনার মনে হতে পারে ও আমাকে অপমান করেছে, আমি কেন তাকে ক্ষমা করব? কিন্তু কোরআনে আল্লাহ মুমিনদের প্রশংসা করেছেন যারা রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেও আমরা ক্ষমার অসংখ্য দৃষ্টান্ত দেখতে পাই। এখানে আমাদের শিক্ষা হলো ক্ষমা মানে অন্যায়কে ভালো বলে মেনে নেওয়া নয়। ক্ষমা মানে প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও নিজের নফসকে নিয়ন্ত্রণ করা। কখনো কখনো আপনি কাউকে ক্ষমা করবেন তার জন্য নয়, নিজের অন্তরের শান্তির জন্য। আর পরিবারের উপর রাগ দেখানো থেকে সাবধান। একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আমরা অনেক সময় বাইরের মানুষের সামনে নিজেদের রাগ নিয়ন্ত্রণ করি। বসের সামনে চুপ থাকি, শিক্ষকের সামনে চুপ থাকি, অপরিচিত মানুষের সামনে ভদ্র থাকি, কিন্তু বাড়িতে এসে মা বাবার সঙ্গে রাগ, ভাই বোনের সঙ্গে রাগ, স্বামী বা স্ত্রীর সঙ্গে রাগ, সন্তানের সঙ্গে রাগ। কেন? কারণ আমরা মনে করি এরা তো আমার আপন মানুষ, কিন্তু সবচেয়ে কাছের মানুষদের সঙ্গেই তো আমাদের উত্তম চরিত্রের সবচেয়ে বেশি প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে তার পরিবারের কাছে সর্বোত্তম। তাই নিজের কাছে প্রশ্ন করুন, বাইরের মানুষ আমাকে ভালো মানুষ মনে করে, কিন্তু আমার পরিবারের মানুষ কি আমাকে ভালো মানুষ মনে করে? এই প্রশ্নটি খুব গভীর। নয়, রাগের সময় মোবাইল ব্যবহার করবেন না। আজকের যুগে রাগের একটি নতুন বিপদ এসেছে, মেসেজ। আপনি রেগে গেলেন, সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ খুললেন, একটা মেসেজ লিখলেন, তুমি এমন কেন, তারপর আরেকটা, তারপর আরো কঠিন কথা, তারপর সেন্ড। কিছুক্ষণ পরে রাগ কমলো, কিন্তু মেসেজ তো চলে গেছে। তাই রাগের সময় একটি নিয়ম করুন, কোনো গুরুত্বপূর্ণ মেসেজ পাঠাবো না, কাউকে ব্লক করব না, কোনো স্ট্যাটাস দেব না, কোনো পাবলিক পোস্ট দেব না, কোনো সিদ্ধান্ত নেব না। নিজেকে কিছু সময় দিন, কারণ রাগের কয়েক মিনিট আপনার কয়েক বছরের সম্পর্ক নষ্ট করে দিতে পারে। 10, রাগের সময় নিজের অহংকারকে চিনুন। রাগের গভীরে অনেক সময় থাকে অহংকার। আমাকে এভাবে কথা বল আমাকে এভাবে কথা বলবো কিভাবে? আমাকে কেন আগে সালাম দিল না? আমার কথা কেন শুনলো না? আমি কেন ক্ষমা চাইবো? আমি কেন আগে কথা বলবো? এই আমি শব্দটাই অনেক সম্পর্ক নষ্ট করে। তাই রাগের সময় নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যি ন্যায়ের জন্য রাগ করছি, নাকি আমার অহংকারে আঘাত লাগছে? এটি একটি প্রশ্ন আপনার অনেক রাগ থামিয়ে দিতে পারে। 11 কেউ আপনাকে অপমান করলে কি করবেন? ধরুন কেউ আপনাকে অপমান করলো, আপনার সামনে অনেক মানুষ, আপনার খুব রাগ হচ্ছে, আপনি কি করবেন? প্রথমে নিজেকে থামান, তারপর ভাবুন আমি কি তার মতোই আচরণ করব? সে খারাপ কথা বলেছে বলে আমাকেও খারাপ কথা বলতে হবে কেন? সে অন্যায় করেছে বলে আমাকেও অন্যায় করতে হবে কেন? আপনি চাইলে শান্তভাবে বলতে পারেন, আপনার কথা আমাকে কষ্ট দিয়েছে, কিন্তু আমি ঝগড়া করতে চাই না। তারপর সরে যেতে পারেন। মনে রাখবেন, সব কথার উত্তর মুখ দিয়ে দিতে হয় না। কিছু কথার উত্তর নীরবতা, কিছু কথার উত্তর ক্ষমা, আর কিছু কথার উত্তর আল্লাহর কাছে ছেড়ে দাও। 12, রাগের সময় সন্তানদের সঙ্গে আচরণ। বাবা মায়ের রাগ শিশুদের মনে গভীর প্রভাব ফেলতে পারে। একটি শিশু যখন বারবার শুনতে থাকে তুমি কিছুই পারো না, তুমি সব সময় ভুল করো, চুপ করো, তখন সে শুধু একটা কথা শুনছে না, সে নিজের সম্পর্কে একটি ধারণা তৈরি করছে। তাই সন্তান ভুল করলে শিক্ষা দিন, কিন্তু অপমান করবেন না। শাসন করুন, কিন্তু অন্যায় ভাবে নয়। রাগের মুহূর্তে সন্তানকে নিয়ে বড় সিদ্ধান্ত নেবেন না, নিজে শান্ত হন, তারপর কথা বলুন। কারণ আপনি শুধু সন্তানকে বড় করছেন না, আপনি একটি না, আপনি একটি চরিত্র তৈরি করছেন। 13, রাগের সময় কি করবেন? একটি সহজ 6 ধাপের সুন্নাহ প্ল্যান। এখন পুরো বিষয়টি খুব সহজ করে মনে রাখুন। রাগ উঠলে 1, থামুন, সঙ্গে সঙ্গে উত্তর দেবেন না। 2, বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 3, অবস্থা পরিবর্তন করুন, দাঁড়িয়ে থাকলে বসুন। 4, প্রয়োজনে সরে যান, পরিস্থিতি থেকে কিছু সময়ের জন্য দূরে যান। 5, অজু করুন, নিজেকে শান্ত করুন। 6, তারপর সিদ্ধান্ত নিন। রাগ কমার আগে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। এই 6টি বিষয় মনে রাখুন। 14, আসল বিজয় কোথায়? জীবনে আমরা কত কিছু জিততে চাই, পরীক্ষায় জিততে চাই, ব্যবসায় সফল হতে চাই, অন্যের চেয়ে এগিয়ে যেতে চাই, কিন্তু সব
সবচেয়ে বড় বিষয়গুলি একটি হলো নিজের নফসকে জয় করা। আপনি রেগে গিয়েছিলেন, আপনার কাছে উত্তর দেওয়ার সুযোগ ছিল, আপনি চাইলে অনেক কঠিন কথা বলতে পারতেন, কিন্তু আপনি চুপ করলেন, আপনি আল্লাহকে স্মরণ করলেন, আপনি নিজেকে থামালেন, আপনি ক্ষমা করলেন। মানুষ হয়তো জানলো না, কেউ আপনাকে বাহবা দিল না, কিন্তু আল্লাহ জানেন। আর একজন মুমিনের জন্য এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরো একটা আজকে ছোট চ্যালেঞ্জ, আজ থেকে 7 দিনে রাগ নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ শুরু করুন। প্রথম দিন, রাগ হলে কোনো উত্তর দেওয়ার আগে 10 সেকেন্ড অপেক্ষা করুন। দ্বিতীয় দিন, রাগের সময় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ুন। তৃতীয় দিন, রাগ হলে বসে পড়ুন। চতুর্থ দিন, প্রয়োজন হলে অজু করুন। পঞ্চম দিন, রাগের সময় কোনো মেসেজ পাঠাবেন না। ষষ্ঠ দিন, কাউকে ক্ষমা করার চেষ্টা করুন। সপ্তম দিন, পুরো সপ্তাহের কথা চিন্তা করুন। নিজেকে প্রশ্ন করুন, আমি কি আগের চেয়ে একটু বেশি শান্ত হয়েছি? হয়তো পুরোপুরি পরিবর্তন আসবে না, কিন্তু আপনি যদি প্রতিদিন একটু একটু করে চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনার চরিত্র বদলাতে শুরু করবে। শেষের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, প্রিয় ভাই ও বোন, রাগ আসা আপনার হাতে নাও থাকতে পারে, কিন্তু রাগের পরে আপনি কি করবেন সেটা অনেকটাই আপনার হাতে। আপনি রাগ করবেন না এমন জীবন হয়তো সম্ভব নয়, কিন্তু আপনি রাগের সময় নিজেকে আল্লাহর জন্য থামাতে পারেন। আপনি বলতে পারেন, আমি মুসলিম, আমি আমার নফসের গোলাম নই, আমি শয়তানের কথায় চলবো না, আমি এমন কথা বলবো না যার জন্য পরে আমাকে কাঁদতে হবে, আমি এমন কাজ করবো না যার জন্য কিয়ামতের দিন জবাব দিতে হবে। একবার রাগের সময় নিজেকে থামিয়ে দেখুন, হয়তো আপনি বুঝবেন আপনি আসলে দুর্বল নন। আপনি নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারেন, আর এটাই প্রকৃত শক্তি। শেষ দোয়া, হে আল্লাহ, আমাদের রাগ নিয়ন্ত্রণ করার তৌফিক দিন, আমাদের জিহ্বাকে হেফাজত করুন, রাগের সময় ভুল কথা বলা থেকে আমাদের বাঁচান, আমাদের অহংকার দূর করুন, আমাদের অন্তরের ক্ষমা করার শক্তি দিন, আমাদের পরিবারের শান্তি দিন, আমাদের বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী, সন্তান এবং সকল মানুষের সঙ্গে উত্তম আচরণ করার তৌফিক দিন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করার তৌফিক দিন, আমাদের চরিত্রকে সুন্দর করুন এবং আমাদের এমন বান্দা বানান যারা রাগের সময়ও আপনাকে স্মরণ করে। আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকের ভিডিও থেকে যদি আপনি একটি বিষয় মনে রাখেন, তাহলে এই কথাটি মনে রাখুন, শক্তিশালী সে নয় যে অন্যকে হারায়, শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে। আপনি যদি আজ থেকে রাগের সময় নিজেকে থামানোর চেষ্টা করেন, তাহলে কমেন্ট লিখতে পারেন, ইনশাআল্লাহ আমি আমার রাগ নিয়ন্ত্রণ করব। আর ভিডিওটা এমন একজন মানুষের সঙ্গে শেয়ার করুন যার রাগের কারণে হয়তো তার কোনো সম্পর্ক নষ্ট হচ্ছে, হয়তো আপনার শেয়ার করা এই ভিডিও তার জীবনে একটি পরিবর্তন কারণ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।